দর্শক জাকারিয়ার মাধ্যমে জানাচ্ছিলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল যাবেন এবং কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দর্শক, আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই বৈশাখী শোভাযাত্রা হয়েছে টিএসসিতে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, এবং সেখানে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন। সরাসরি যেতে চাই জ্যাভলিনের কাছে। এবং জ্যাভলিন, শুভ নববর্ষ। সকাল থেকে দেখছিলাম যে সুন্দর পাঞ্জাবি পরে আপনি সুন্দর জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এবং বৈশাখী শোভাযাত্রায়ও অংশ নিয়েছেন আপনি সাধারণ মানুষের সাথে। স্টার নিউজের পর্দায় সেটা আমরা দেখতে পেয়েছি। তো এখনকার সেখানের পরিস্থিতি কি দেখছেন? শুভ নববর্ষ, হিংসা করেন না, ব্যাপার না। এর পরের বছর ইনশাল্লাহ আপনিও বাইরে থাকতে পারবেন আশা করি। আমরা যেটা বলছিলাম, এই নববর্ষটা আসলেই একটা ভিন্নতা কিন্তু নিয়ে এসেছে। প্রকৃতির মাঝে যে ভিন্নতা আছে, মানুষের ভেতরেও সেই বৈচিত্র্য আমরা লক্ষ্য করেছি। একই সঙ্গে তাদের ভিতরে যে উৎফুল্লতা এবং যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ, সেটি কিন্তু চোখে পড়বার মতো। এবং আপনি জানেন যে বেশ কিছুক্ষণ আগেই কিন্তু যে এই বৈশাখী শোভাযাত্রা সেটি শেষ হয়েছে। তবে নববর্ষ মানেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন যে ধরনের সংগঠন, বিভিন্ন বিভাগ, সেই বিভাগের পক্ষ থেকে আলাদা আলাদা আয়োজনগুলো হয়ে থাকে। এই মুহূর্তে আমরা তেমনই একটি আয়োজনে আছি। এটি থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তারা প্রতি বছর কিন্তু এই ঠিক যেই তাদের নাটমণ্ডল যেটি রয়েছে, অর্থাৎ এক্সপেরিমেন্টাল থিয়েটার, ঠিক লাইব্রেরির পেছনে সেই অংশটিতে কিন্তু তারা তাদের মঞ্চে পরিবেশনা আমরা দেখছি। এবং তাদের যে শিক্ষার্থীরা তারা বিভিন্ন নাচ গান পরিবেশন করছেন এবং যারা আগত রয়েছেন তারা কিন্তু সেটি উপভোগ করছেন। সব কিছু মিলিয়ে তাদের এই আয়োজনের ব্যাপারেও মানুষের একটা আগ্রহ, এবং বলতে গেলে বছরের পর বছর যেহেতু তারা এখানে আয়োজনটি করছে, সুতরাং মঙ্গল শোভাযাত্রা বা বৈশাখী শোভাযাত্রার পাশাপাশি এটিও কিন্তু এখন যারা রেগুলার আসেন তাদের জন্য একটা অন্যতম গন্তব্য হয়ে উঠেছে। সেই সাথে আমি জানাতে চাই যে এই বৈশাখী শোভাযাত্রাকে কেন্দ্র করে এই বছর কিন্তু আমরা দেখছি যে যে ধরনের আয়োজনের বৈচিত্র্যতা গত বছরগুলোতে ছিল সেটি তো রয়েছেই। এর পাশাপাশি আমরা দেখেছি খুবই সুশৃঙ্খলভাবে পুরো সভাটি কিন্তু আমরা দেখেছি যে খুবই প্রাণবন্ত ছিল। মানুষ যারা অংশগ্রহণ করেছেন তারাই বলছিলেন যে গত বছরেও এক ধরনের যে শঙ্কা মাথার উপরে ছিল, যে ঠিক কখন সেই যে শোভাযাত্রাটি হবে কিনা বা হলেও কতটুকু নিরাপদ হবে, এই বিষয়গুলো নিয়ে এক ধরনের সংশয় কিন্তু ছিল। যদিও শেষমেশ সবকিছু খুব ভালোভাবেই উতরে গিয়েছে, তবে সেই সংশয় কিন্তু গত বছর ছিল, যেটি এই বছরের শুরু থেকেই একেবারে তারা অনুভব করেছেন যে নিরাপদেই এই বৈশাখের আয়োজনগুলো হতে যাচ্ছে। তো চলুন দর্শক, তাহলে এখন আমরা উপভোগ করি আমরা এই মুহূর্তে ঠিক 25 ব্যাচের আয়েশা সিদ্দিকা থিয়েটার পারফরম্যান্স স্টাডিজ বিভাগের যে আয়োজন, সেখানকার সামনে থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছিলাম। আমরা চলে যেতে চাই আরেক প্রান্তে আছেন আমাদের সহকর্মী আল কাসির, তার কাছে। ধন্যবাদ জ্যাভলিন। বৈশাখী শোভাযাত্রার বা পহেলা বৈশাখ বা নববর্ষকে ঘিরে, বাংলা নববর্ষকে ঘিরে যে আয়োজন, সেই আয়োজন কিন্তু আজকে সকাল থেকেই শুরু হয়েছে। এটা আজকে সকাল না, ঠিক কালকে চৈত্র সংক্রান্তি ছিল এবং কালকে থেকে এই আয়োজন শুরু হয়ে গেছে। আজকে সে আয়োজন আরেকটু পরিপূর্ণতা পেল, কারণ এই আয়োজনের মূল অনুষঙ্গ যেটি মঙ্গল শোভাযাত্রা, সেই শোভাযাত্রা কিন্তু শেষ হয়েছে ঠিক কিছুক্ষণ আগে। সকাল 9টায় শোভাযাত্রা হয়েছে, আপনি যেমনটা জেনেছেন, এবং আপনি শোভাযাত্রা শুরুতে ছিলেন। এবং বেলা 11টার কিছুক্ষণ আগে শোভাযাত্রাটি শেষ হয়েছে। এবং এবারের শোভাযাত্রায় আমরা যেই মোটিভগুলো দেখেছি সেগুলো কিন্তু যেমন এবার মূল মোটিভের মধ্যে ছিল হচ্ছে মোরগ, হাতি, দোতারা, ঘোড়া আর শান্তির প্রতীক পায়রাও ছিল। মোরগ কিন্তু নতুন সূচনা, জাগরণ এবং আলোর আগমনের প্রতীক হয়ে অন্ধকার দূর হওয়ার ইঙ্গিত দেয়। সেই সাথে দোতারা এবার ছিল দোতারা বাঙালির সংস্কৃতির, লোক সংস্কৃতির প্রাণ হিসেবে বাঙালির সংস্কৃতিকে শেকড়কে তুলে ধরে। পাশাপাশি বাউল শিল্পীদের মূল্যায়ন বা বাউল শিল্পীদের প্রতীক হিসেবে এবার দোতারা রাখা হয়েছিল। সেই সাথে আরেকটি মোটিভ আমরা যেটা দেখেছি যে টেপা ঘোড়া, যেটি প্রতি বছরই থাকে। টেপা আকৃতির ঘোড়া গ্রাম বাংলার সরল জীবন, শৈশবের স্মৃতি জাগিয়ে তোলে। সেই সাথে আমি যেটা বলেছিলাম যে শান্তির প্রতীক পায়রা, সেই পায়রাকেও আমরা এবার দেখেছি। এছাড়া আরও মাছ, বাঘ, হরিণ শাবক,
কাকতাড়ুয়া, ময়ূর, এগুলো আমরা দেখেছি। সব মিলিয়ে এইবারের যে আনন্দ আয়োজন বা এবারের যে মঙ্গল শোভাযাত্রা, এটা কিন্তু গতবারের চেয়ে কোনো অংশে কম ছিল না। এবার বিভিন্ন বাঙালি, বাংলাদেশি থেকে শুরু করে বিভিন্ন উপজাতি সম্প্রদায় যারা আছেন তারা কিন্তু এই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং তাদের এই অংশগ্রহণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে, সিলেট থেকে আসা, ময়মনসিংহ থেকে আসা, পাহাড়ি অঞ্চল থেকে আসা এই বাংলাদেশি নাগরিকদের অংশগ্রহণ কিন্তু মঙ্গল শোভাযাত্রার আনন্দ আয়োজন বা আরেকটু রং লাগিয়েছে এবং রং মেখেছে আমি যদি বলি। কারণ আমি গতকাল থেকে যেটা বলছিলাম যে এবারের আনন্দ আয়োজনটি, এবারের মঙ্গল শোভাযাত্রাটি একটু ভিন্ন রঙে, একটু ভিন্ন ঢঙে উদযাপন হবে। সেই উদযাপনের ঝলক চিত্র আমরা কিছুক্ষণ আগে দেখেছি। তো এই ছিল শাহবাগ থেকে আমার কাছে মঙ্গল শোভাযাত্রার সবশেষ বা নববর্ষ উদযাপনের সবশেষ। রঞ্জু। আল কাসির, আপনাকে ধন্যবাদ। বাংলা নববর্ষ উপলক্ষে রমনায় চলছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা সরাসরি চলে যেতে চাই সেখানে। আমাদের সহকর্মী এইচ.এম. ইমরান রয়েছেন এবং ইমরানের মাধ্যমে জানতে চাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে সাংস্কৃতিক আয়োজন, সেখানে কি কি উপস্থাপন করা হচ্ছে জানাবেন। শুভেচ্ছা, শুভ নববর্ষ। আজকে বাঙালি জাতির একটি সাংস্কৃতিক দিন, অর্থাৎ আমেজের দিন। সারা দেশেই কিন্তু এই নববর্ষের উৎসব পালিত হচ্ছে। সেই তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামীর আয়োজন। তারা আজকে এই যে বৈশাখী নবযাত্রা বা শোভাযাত্রা, সেই শোভাযাত্রা র্যালির মাধ্যমে তারা আজকের এই অনুষ্ঠান শুরু করেছে। সেটি জাতীয় প্রেস ক্লাব থেকে সে র্যালিটি শুরু হয়। সেখানে এই রমনার বটমূলে এসে যে বকুলতলা, সেখানে এসে সেই র্যালিটি শেষ হয়। এবং আমরা এখন যেটি দেখছি যে জামাত ইসলামের যে সংগঠন, দেশীয় সাংস্কৃতিক সংসদ, সেই সাংস্কৃতিক সংসদের উদ্যোগে আয়োজিত এই সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেটি চলছে। তারা আজকের যে মূলত স্লোগান দিয়েছে, নববর্ষের নবস্বপ্নে নব উদ্যমে জাগো, সেই স্লোগানকে সামনে রেখেই তাদের এই উৎসব চলছে। নববর্ষের উৎসবে পুরো দেশ যখন নিতেছে, তখন এখানেও আমরা জামাত ইসলামীর এটি দ্বিতীয়তম বলা চলে। গত বছর অর্থাৎ গণঅভ্যুত্থানের মাধ্যমে বিগত সরকারের পতনের পর গত বছরে তারা এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করেছিলেন এবং সেই ধারাবাহিকতায় এবার দ্বিতীয় নববর্ষ তাদের উদযাপন হচ্ছে এবং সেটি একেবারে ওপেন। আমরা দেখছি যে রমনার যে বকুলতলা রয়েছে, সেখানে তাদের এই আয়োজন চলছে 3টা নাগাদ, অর্থাৎ 3টা পর্যন্ত পুরো দিনব্যাপী তাদের এই আয়োজন চলবে। এখানে তারা বিভিন্ন গান, বিভিন্ন নাটক, মঞ্চ নাটক থেকে শুরু করে বিভিন্ন আয়োজন তারা করছেন। আমরা এই অনুষ্ঠানের কথা যদি বলি, এখানে কিন্তু নারী, পুরুষ, জাতি, ধর্ম নির্বিশেষে সকলে এই জামাতের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এখানে আমরা বিভিন্ন ধর্মের মানুষজনকে দেখতে পেয়েছি, তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছিলেন যে জামাত আসলে কিভাবে এই নববর্ষ উদযাপন করে সেটি তারা দেখতে এসেছেন। তারা তাদের যে কৌতূহল, সেই কৌতূহলের জায়গা থেকেও অনেকে এসেছেন। আমরা দেখছি যে জামাতের এই যে বকুলতলা, সেখানে ছোট ছোট বাচ্চারা তারা আলপনায় তাদের মুখে নববর্ষের যে ছবি সেটি এঁকেছেন। পাশাপাশি নারী পুরুষ নির্বিশেষে যে সকলের উৎসবের যে আমেজ সেটিও আমরা দেখতে পাচ্ছি, যেটি মূলত জামাত আসলে অভ্যুত্থানের আগে এইরকম সাংস্কৃতিক অনুষ্ঠান নববর্ষকে ঘিরে কিন্তু করতে পারেনি। বিগত সরকার পতনের পর আমরা দেখছি যে তারা এই নববর্ষ খুব ভালোভাবে উদযাপন করছে। আজকে পুরো জামাতের যে আয়োজন, সেটি জাতীয় প্রেস ক্লাব থেকে বৈশাখী যে শোভাযাত্রা সেটি তারা শুরু করেন। সেটাই পুরো যে রমনার যে বটমূল রয়েছে, সেখানে এসে তারা এই উৎসবের আয়োজন করেছে এবং সেই উৎসব চলবে আজকে বিকেল 3টা পর্যন্ত। আমরা এখানে দেখছি যে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সব বয়সের মানুষ কিন্তু এখানে এসেছেন। তারা সাংস্কৃতিক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। গান আর নাটক থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে তাদের এই জামাতের এই নববর্ষ উৎসব চলছে। এই ছিল রমনার বকুলতলা থেকে জামাতের সাংস্কৃতিক অনুষ্ঠানের সর্বশেষ। ইমরান, আপনাকে ধন্যবাদ।